আল্লাহ রাব্বুল আলামিন এক নবীকে মাসওয়ালা নবী বলেছেন, যার নাম হলো হযরতে ইউনূস নবী। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি বলতেছিলাম ইউনূস নবীকে যে আল্লাহ মাসওয়ালা পয়গম্বর বললেন, তার একটা কারণ আছে না নাই? কারণ আছে না নাই? হযরত ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে পাঠিয়েছেন, কিন্তু পুরো বিশ্বের নবী হিসেবে না, একটা এলাকার নবী হিসেবে পাঠিয়েছেন। সেটা হলো বর্তমান যে ইরাক একটা রাষ্ট্র আছে, ওই ইরাক রাষ্ট্রের একটা নিনওয়া একটা জায়গা রয়েছে, ওই জায়গা নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস নবীকে পাঠিয়েছিলেন। হযরত ইউনূস নবী তিনি উম্মতকে দাওয়াত দিয়েছেন। তিনার তখন উম্মত ছিল 1 লক্ষ বড় বালেগ পুরুষ, আর নারী এবং শিশু নাবালেগা মিলায়া আরো 3 লক্ষ, প্রায় 4 লক্ষ মানুষের নিনওয়া এলাকার নবী হিসেবে হযরত ইউনূস নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 4 লক্ষ। 1 লক্ষ বালেগ আর মহিলা এবং নাবালেগা মিলায়া আরো 3 লক্ষ, প্রায় 4 লক্ষ মানুষের নবী হিসাবে আল্লাহ হযরত ইউনূস নবীকে পাঠিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো হযরত ইউনূস নবী কথা বলে না, 40টা বছর, 1 বছর 2 বছর নয়, 40টা বছর পর্যন্ত তার উম্মতকে আল্লাহর কথা বলেছেন, তার উম্মতকে ঈমান আনার জন্য বলেছেন, হযরত ইউনূস নবীকে নবী মানার জন্য বলেছেন। আফসোস আর দুর্ভাগ্য আর হতভাগ্যের বিষয় হলো 40 বছর দাওয়াত দেওয়ার পরেও তিনার স্ত্রী ছাড়া কেউ ঈমান আনে না। 40টা বছর দাওয়াত দিছে, তিনার স্ত্রী ছাড়া কেউ ঈমান আনে না। ইউনূস নবী আল্লাহর পক্ষ থেকে তিনি অর্ডার পাইয়া বারবার বলে, তোমরা আল্লাহর কথা মানো, না হয় আযাব আসবে, আল্লাহর কথা মানো, না হয় আযাব আসবে। তারা তার সাথে ঠাট্টা বিদ্রূপ করে, আল্লাহ কই আল্লাহ মজা করে। হঠাৎ করে একদিন আল্লাহর নবী ইউনূসকে আল্লাহ জানায় দিলেন 3 দিনের মধ্যে আযাব আসবে। কয় দিনের মধ্যে আযাব আসবে? 3 দিন। তখন ইউনূস নবী তার জাতিকে জানাইলেন, তোমরা তো মানো নাই, এখন খেলা বুঝো, 3 দিনের মধ্যে আযাব আল্লাহ পাঠাই দিয়েছে। তখনকার একটা সিস্টেম ছিল, কোন নবী যখন দেখতো কোন এলাকায় আযাব আসবে, ওই এলাকা ছাইরা তিনি অন্য এলাকায় চলে যাইতেন। এটা ছিল অন্য নবীদের একটা সিস্টেম। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে আযাবের কথা, 3 দিনের কথা বলার পরে ইউনূস নবী রাতের বেলা ঘরের মধ্যে তালা দিয়া তার স্ত্রীকে নিয়া একটা তার যে নিনওয়া এলাকা, ওই এলাকা ছাড়িয়া ওইখানে একটা ছোট্ট নদী আছে, নদীটা পার হইয়া ওই পারে চলে গেছে, মানে অন্য নবীর এলাকায় চলে গেছে, এই এলাকা ছাড়িয়া। ওই লোকেরা যখন দেখতেছে আসমান কালো হয়ে যাইতেছে, আসমান সাদা হয়ে যাইতেছে, একের পর এক ভয়ঙ্কর রূপ ধারণ করছে, মানুষের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। বৈশাখ মাস হলে মাঝে মধ্যে আসমানে কালো দেখা যায়, সাদা দেখা যায়, লাল দেখা যায়, বোঝা যায় তুফান আসবে, না হয় বৃষ্টি আসবে। কথা ঠিক কিনা? ভয় পায় না, আসছে যে কি হয়, উপায় নেই। হযরত ইউনূস নবীর উম্মতেরা যখন দেখতে পাইল আসমান কালো হয়ে যায়, আসমান কালো হয়ে যাইতেছে, একের পর এক ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে, মানুষগুলা পেরেশান। একজন অপরজনকে বলে, ইউনূস তো কোনদিন 3 দিনের কথা বলে নাই, আযাব আসবে দিন উল্লেখ করে না।
3 দিন তো বলে ফেলছে, আযাব তো শুরু হয়ে গেছে, আমাদের বাঁচার উপায় নেই। আমরা যে তাকে নিয়ে মজা করলাম 40টা বছর পর্যন্ত সে দাওয়াত দিল, আমরা কবুল করি নাই। আজ তো আমাদের বাঁচার উপায় নাই, কি করা। এই যে একের পরে কাল হইতেছে আর ভয় ঢুকতেছে, তখন লোকেরা পরামর্শ করছে কি করা যায়। একজন পরামর্শ দেয়, আরে যদি আযাব আসে, অন্যান্য নবীদের সিস্টেম হইলো আযাব আসলে ওই এলাকায় নবীরা থাকে না, তার বাড়ির খবর নেওয়া হবে। বাড়ির মধ্যে গিয়া দেখে ইউনূস নবী নাই, তিনার ঘর হলো তালা, তার স্ত্রী এবং 2টা সন্তান। এক সন্তানের বয়স হলো 7 থেকে 9 বছর, আরেক সন্তান হলো দুধের শিশু। 2জন সন্তান নিয়া তিনার এলাকা ছাড়িয়া ছোট্ট নদী পার হইয়া ওই পার চলে গেছেন অন্য নবীর এলাকা। দেশে আছে যেমন বাংলাদেশের ভিতরে আমাদের মন্ত্রী কি একজন না বহুমন্ত্রী? বহুমন্ত্রী। ঢাকা ছাইরা কথার কথা তিনি বরিশাল চলে গেছেন, বরিশাল ছাইরা তিনি চট্টগ্রাম চলে গেছে। মানে তিনার যে এরিয়া, নবীর এলাকা যে এরিয়া ছাইরা অন্য নবীর এলাকায় তিনি চলে গেছে। আমাদের নবী হলো পুরা বিশ্বের নবী, কিন্তু অন্যান্য নবীরা বিশ্বের নবী না, এলাকা ভিত্তিক নবী, রাষ্ট্র ভিত্তিক নবী, মনে করেন বিভাগ ভিত্তিক নবী। ইউনূস নবী দেশ ছাইরা বিদেশ যায় নাই, বাংলাদেশে আছে, কিন্তু এই ঢাকা ছাইরা বরিশাল গেছে। তার অর্থ হলো ইরাক রাষ্ট্রের মধ্যে আছে, নিউয়া ছাইরা অন্য এলাকায় চলে গেছে। কথা কি বুঝতে পারছেন না? রাষ্ট্র ছাইরা যায় নাই, বিদেশ সফর করে নাই, কিন্তু তিনি নিজের এলাকা ছাড়ছে, কারণ আল্লাহ আযাব দিবে বলছে। লোকেরা মধ্যে পেরেশান শুরু হয়ে গেল। আমরা এখন দেখবো তার ঘরের মধ্যে তালা আছে কিনা, তালা যদি না থাকে তাহলে বোঝা গেল আযাব আসবে না। লোক পাঠায় খবর নেয় ইউনূস নাই, তার স্ত্রীও নাই, সন্তানও নাই, বোঝা গেল এখন আযাব আইসা যাবে। কথা ঠিক কিনা? লোকের ভিতরে একের পর এক ভয়। আমরা যে নবীকে মানলাম না, তার সাথে ঠাট্টা করলাম, উপায় কি? আমাদের তো বাঁচার উপায় নাই, এখন আমরা কি করব? বাঁচার উপায় আমাদের নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, ইউনূস নবীর উম্মতেরা এত ভয় পাইছে, এত অনুশোচনা তাদের ভিতরে আসছে, এখন তওবা করা দরকার। যদি কারো কাছ থেকে কিছু নিতে হয়, নেওয়ার পদ্ধতি জানতে হবে। কথা ঠিক কিনা? আমরা যদি কই এটা মাহফিল করে বলি ইউনূস সরকার আমাকে এটা দেন, ওইটা দেন, ওইটা দিলে দিব? ইউনূস সরকারের কাছে মন্ত্রী পাঠাই দেব না এমপি পাঠাই দেব, চিঠি দিতে হইব, সংসদে যাইতে হবে, এখান থেকে কেউ বললে কি ইউনূস সরকার দিয়ে দিব? সিস্টেম। তো লোকেরা পরামর্শ করে কিভাবে চাইলে আল্লাহ আমাদেরকে মাফ করবো। আমরা তো নবীর সাথে বেয়াদবি করছি, আযাব এসে গেছে, 3 দিনের ভিতরে আযাব আইব, একদিন তো আবার হয়ে গেছে, কি করা? লোকের মধ্যে পরামর্শ হয়ে যাইতেছে, একজন এক এক পরামর্শ দেয়, কোনো কাজ হয় না। পরে কয়েকজন পরামর্শ দেয়, সাবধান সাবধান, আল্লাহর কাছে আগে নম্র হইতে হবে, আল্লাহর কাছে দয়া দেখাইতে হবে। মালিকের বড় দয়া, মালিকের দয়া আমাদের হাসিল করতে হবে। কথা ঠিক কিনা? কাজ করছে বকরি যারা ছিল, বকরিদেরকে খাওয়া দিস না, বকরিদেরকে চিৎকার করতে দে, গরুদেরকে খাবার দিবা না, তাদেরকে মহাম্মা করতে দেন, ছোট বাচ্চাদেরকে তোমরা দুধ দিবা না। স্ত্রীকে বলে দিছে তোমরা কেউ ছোট বাচ্চাদেরকে দুধ দিবা না। যদি ছোট্ট বাচ্চা আল্লাহর কাছে কান্দে,
আল্লাহ বড় মায়া লাগবে। আল্লাহ রহমানুদ দুনিয়া রাহিমুল আখিরাহ। আল্লাহ দুনিয়ার মধ্যে রহমান, আখিরাতে বান্দার জন্য রহিম। কথা ঠিক কিনা?